96-তে হাতের তসবি নিয়ে মাথায় হিজাব পরে মাথায় টুপি পরে জনগণের কাছে ক্ষমা চেয়ে নাকে খাট দিয়ে তারা বলেছিল আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশ ভালোভাবে চালাতে চাই, আমাদেরকে ভোট দেন। বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছিল। বিনিময়ে কি পেল? বিনিময়ে তারা এখন বক্সার টু বাংলাদেশে কায়েম করেছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি আপনারা বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তাকে যদি আপনারা ওই গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করতে না পারেন তাহলে চলমান আন্দোলন কখনই সফল হবে না। কারণ 90-তে এই খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন সফল হয়েছিল। আমরা দেখছি এই 15 বছরে এখনো পর্যন্ত বিএনপি যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই আন্দোলন এখনো পর্যন্ত সফল হয় নাই। সুতরাং যোগ্যদেরকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে, তরুণদেরকে বসাতে হবে। বয়সের চাপে যারা এখন নেতৃত্ব দিতে পারছে না তাদের মাধ্যমে কোনো পরিবর্তন কখনো সৃষ্টি হবে না। হয়তো বিএনপির শীর্ষ নেতারা আমার উপর অভিমান করতে পারে, রাগ করতে পারে, কিন্তু জনগণ আজকে বড় দলগুলো আমাদের এই যে আমরা সঠিক আন্দোলন সৃষ্টি করতে পারছি না, যার ভুক্তভোগী হচ্ছে দেশের জনগণ। সুতরাং এদেশের জনগণের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই যোগ্য নেতৃত্বকে সামনে দিতে হবে। এই আওয়ামী লীগের জন্য ভারত হলো মামার বাড়ি। আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের কথা শুনলে খুব ভালোভাবেই বোঝা যায় ভারতের সহযোগিতায় তারা ক্ষমতায় রয়েছে। ভারত যদি সহযোগিতা না করত আওয়ামী লীগ 1 সেকেন্ডের জন্য ক্ষমতায় থাকতে পারত না। তাহলে আমাদের সংগ্রাম কাদের বিরুদ্ধে বন্ধুগণ? শুধু কি আওয়ামী লীগের বিরুদ্ধে? শুধু কি বাকশালীদের বিরুদ্ধে? আমাদের সংগ্রাম হলো ওই ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, যারা আমাদের রাষ্ট্রকে গিলে ফেলতে চায়, আমাদেরকে তাদের গোলাম বানাতে চায়। আমরা কি ওই পিণ্ডির যে জিঞ্জির সেটিকে আমরা মেনে নিব? আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি ওই দিল্লির দাসত্ব করার জন্য নয়। ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই পতাকা হাতে আমাদেরকে মিছিল করতে হবে। ওই ভারতীয় অত্যাচারকে বাংলাদেশ থেকে হটাতে হবে। এই পররাষ্ট্রমন্ত্রী সেই স্পষ্ট ভাবেই তার বক্তব্য শুনলে বুঝবেন সে একজন ভারতীয় দাবিদার। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছে, একজন বিজিবি সদস্যকে হত্যা করা হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? তিনি কোনো উত্তর দেননি, তিনি কোনো কথা বলেন নাই। তিনি চুপ করে শুনেছেন আর মাথা নত করে চলে গিয়েছেন। আর একজন আছে এই আওয়ামী লীগের মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, তিনি বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা। আমার দেশের একজন সন্তানের বুকে গুলি চালাবে, তাকে চোরাকার বাড়ি ভরে হত্যা করবে, আর সেটি নাকি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনাকে দেখার জন্য আমরা বাংলাদেশের যুবক সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ তারা কি বেঁচে রয়েছি? যেদিন এই অবৈধ সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করে, সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন আপনারা সকলে ছিলেন, ওই দিন সকালে বিজয়নগর পানির ট্যাঙ্কি ভরে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি কথা বলছিলাম। হঠাৎ করে বিজিবির সদস্যরা বন্দুক তাক করে হুইসেল বাজাতে বাজাতে আমাদের মিছিলের দিকে আসলো এবং তাদের পক্ষ থেকে বলা হলো মিছিল যদি আমরা চেষ্টা করি, সমাবেশ আমরা যদি চেষ্টা করি তাহলে তারা বন্ধ করে দিবে। এই হুমকি সেদিন দেওয়া হয়েছিল। আমি ওই দিনকার একটি ঘটনা বলবো, সেটি হলো জাগো নিউজে একটি নিউজ করা হয়েছিল যে বিজিবিকে দেখে নুরুল হক নূর দ্রুত বক্তব্য দিয়ে সিএনজি থেকে পরে চলে গেলেন। দেখেন বিজেপি এই বন্দুকের নল ঠেকিয়ে আমার দেশের নিষ্ঠ মানুষকে ভয় দেখাচ্ছে, অথচ ওই বিএসএফ একজন বিজেপির সদস্যকে হত্যা করছে, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। হাতের চুরি পরে আসেন, যদি আমার দেশের সীমান্ত আপনারা পার না দিতে পারেন, যদি আমার ভাইদেরকে রক্ষা করতে না পারেন, তাহলে এই বন্দুক আপনাদের হাতে রাখার দরকার নাই। আপনাদেরকে বেতন দেওয়া হয় জনগণের ব্যাট এবং টাকায়।
জনগণের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। অথচ এই 15 বছরে এই আওয়ামী দাবেদার ক্ষমতায় রয়েছে 1064 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ সদস্য হত্যা করেছে। কোন প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখিয়েছে? আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখিয়েছে, বলেছে, ওবায়দুল কাদের বলেছে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক। ওই আলগা মোমেন বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় দাবেদার, তিনি বলেছেন 14 সালে ভারতবর্ষের সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল, 24 সালেও তারা আমাদেরকে সহযোগিতা করেছে। মাথা নত করে এই কথা বলেন। এদের মেরুদণ্ড নাই, এদের শিরদাঁড়া নাই, এরা ভারতীয় দাবিদার, এদেরকে বাংলাদেশ থেকে হটাতে হবে। এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভারত খেদাও, এই দাবিদারকে বাংলাদেশ থেকে খেদাতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে খেদাতে হবে। আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না, অনেক ভালো মানুষ আছে। তোফায়েল আহমেদকে বর্ষিয়ান নেতা 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার পায়ে সালাম করতে পারে, যারা মাথা নত করতে পারে, যাদের শিল দ্বারা রয়েছে, তাদের কাউকে এই মন্ত্রী পরিষদে ঠাঁই হয়নি। বন্ধুগণ, এই অবৈধ সংসদ অসাংবিধানিক, এখানে এখনো পর্যন্ত 648 জন সংসদ রয়েছে, মন্ত্রীরা সব শপথ দিয়ে ফেলিয়েছে। এই যে এইভাবে এই ভারতীয় দাবেদার আজকে সংবিধানের দোহাই দিয়ে তারা নির্বাচন করছে, অন্যদিকে এই দাবেদাররা তারা এই সংবিধান লঙ্ঘন করছে। এদের কাছে সংবিধান বলে কিছু নাই, এদের কাছে ক্ষমতা হলো মুক্ত। ক্ষমতায় থাকার জন্য 1 কোটি মানুষকে যদি গুলি করে হত্যা করতে হয়, প্রশাসনের মাধ্যমে তারা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে প্রস্তুত রয়েছে। আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের অবশ্যই আমেরিকা, ইউরোপের দিকে, জাতিসংঘের দিকে তাকিয়ে থাকলে হবে না। তারা অনেক বক্তব্য দিয়েছে, অনেক বিবৃতি দিয়েছে, স্যাংশন দিয়েছে। এখন যা কিছু করার এই বাংলাদেশের জনগণকেই করতে হবে, এবং সেটি করার জন্য এদেশে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। জনগণকে তার ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসতে হবে। জনগণ যদি রাজপথে নেমে আসে, ওই শেখ হাসিনাকে ভারত যতই সহযোগিতা করুক, ওই চীন যতই বাংলাদেশের এই অবৈধ সরকারকে স্বীকৃতি দিক না কেন, এই সরকার জনগণ রাস্তায় নেমে আসতে 1 মিনিট ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং আমাদেরকে বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, বাংলাদেশের জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে। এখানে আমার অত্যন্ত ভালো লাগে যে আমরা যখন সমাবেশ করি, এই রিক্সা চালক ভাইয়েরা, এই শ্রমিক ভাইয়েরা, এই হকার ভাইয়েরা, তারা আয় উপার্জন বন্ধ করে আমাদের বক্তব্য শোনার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই যে জনগণ জেগে উঠেছে, এভাবে আরো জনগণকে জাগ্রত করতে হবে। বাংলার জনগণ জাগ্রত হলে এই দাবিদাররা ক্ষমতায় থাকতে পারবে না। ওবায়দুল কাদের আজকে একটু আগে বলেছে আমেরিকার কথাই কি 25,000 মানুষকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে, তিনি এই কথা বলেছেন। অথচ আমেরিকার একজন প্রেসিডেন্ট, তাকে যখন দেখে শেখ হাসিনা স্বয়ং সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। একটি সেলফি দাও, একটি সেলফি দাও, সেই সেলফি তারা বাংলাদেশে এসে জনগণের কাছে বিক্রি করে। এবং এখন আবার ভাওতাবাজি শুরু করেছে, স্বীকৃতির ভাওতাবাজি। তাদেরকে নাকি আমেরিকা, ইউরোপ স্বীকৃতি দিয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং স্বীকৃতি কোথায় দিল? জাতিসংঘের রীতি অনুযায়ী তারা যে কোনো দেশে গণতান্ত্রিক ভোটে অথবা কর্তৃত্ববাদ কায়দায় ক্ষমতায় যে সরকারি আসুক না কেন, রীতি অনুযায়ী তারা অভিনন্দন জানিয়ে থাকে। যেটি জাতিসংঘের পক্ষ থেকে মহাসচিবের মুখপাত্র তিনি স্পষ্ট করেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই এবং রীতি অনুযায়ী সংবর্ধনা বা অভিনন্দন জানানো হয়েছে। আমেরিকার পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই। সুতরাং গণতান্ত্রিক বিশ্ব
এই বেহায়া নির্লজ্জ দামি সরকারকে কোনো স্বীকৃতি দেয় নাই। আর স্বীকৃতি যদি দিয়েও থাকে, এদেশের জনগণ তারা প্রমাণ দেওয়া সাক্ষী, এদেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসার ম্যান্ডেট দেয় নাই। সুতরাং আজকে শেখ হাসিনা ক্ষমতায় বসে আছে এই ভারতের সহযোগিতায়, জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং রয়ের সহযোগিতায়। ছাত্রতা ইলিয়াস আলীকে গুম করেছে কারা? এই প্রশাসন করেছে নাকি র করেছে? সেটি আমাদের তদন্ত করতে হবে। এবং বাংলাদেশে এই যে হাজারো মানুষকে গুম করা হয়েছে, অনেককে সীমান্তের ওই পারে পাওয়া গেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তিনি এখনো পর্যন্ত ভারতে রয়েছেন। তাকে কারা গুম করে চোখ বেঁধে সীমান্তের ওই পারে নিয়ে গিয়ে ফেলিয়েছে, সেটির স্পষ্ট তদন্ত করতে হবে। বাংলাদেশে যতগুলো মানুষকে সীমান্তের ওই পারে পাওয়া গেছে, সাংবাদিক কাজল থেকে শুরু করে, এর স্পষ্ট তদন্ত করতে হবে, এর সাথে ভারতীয়রা জড়িত কিনা। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে একটি বিষয়ে কথা বলতে চাই। গতকাল 25শে জানুয়ারি ছিল, একটি কালো দিন। 1975 সালে ওই দিনে স্বাধীনতার পরে 1973 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং 25শে জানুয়ারি তারা 11 মিনিটের মধ্যে আইন পাস করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল। সেই বাকশাল বাংলাদেশের জনগণ মেনে নিয়েছিল। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে স্বৈরাচারের দল, অর্থাৎ আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। আওয়ামী লীগ জন্ম লগ্ন থেকে একটি স্বৈরাচারী দল। সুতরাং এই ভারতীয় স্বৈরাচারকে আমাদের হটাতে হবে। দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে লড়াই শুরু হয়েছে, যে সকল রাজবন্দীরা জেলে রয়েছে, তাদের মুক্তি করতে হবে। একই সাথে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল আকবরের আহ্বানে আজকে আবার বৃদ্ধ যুবক জনতা সবাই জাগ্রত হয়েছে। তার নেতৃত্বে আগামীতে আমরা আন্দোলন করতে চাই।